সিঁড়ি নড়ছে, আমার মাথা পেটে গেল রে। আজকে তো নতুন একটি পর্ব নিয়ে চলে এসেছি বন্ধুরা। এই দেখো সকালবেলা পড়াশোনার পরে এখানে তো বসেছে, তারা গল্প করছে। আর আজ কিন্তু খুবই দারুণ হতে চলেছে, না টেনে দেখতে থাকো। দেখ, সকালবেলা তো পড়াশোনা করে নিয়েছি, তারপর তো বসেছি। আমি কিন্তু আজকে সব পড়া কমপ্লিট করে নিয়েছি, জানিস তো টিয়া। আরে আমিও তো আজকে ভালো করে পড়াশোনা সব কমপ্লিট করে তারপর তোমাদের বাড়িতে এসেছি খেলবো বলে। তোমরা তো খেলছোই না। এই কজনে কি খেলবো বল, আমরা তিনজন, গোলু তো খেলতেই পারবে না। রনু আর টিয়া দিদি যদি আসতো তো ভালোই হতো, তাহলে আমরা সবাই মিলে খেলতাম একটা ভালো জিনিস, কিন্তু কিছুই করার নেই। বস তাহলে না আমরা গল্প করব, চলে আয়। ওই রামুদের বাগানে যে ভূতের গল্প, সেই গল্পটা বলবো আজকে, তাহলে শুনবি? বাবারে না না, ভূতের গল্প করিস না, আমার তো খুবই ভয় করে। ধুর, আমার তো ভয়ই করে না, তোমাদের যত ভয়। বাবা বাবারে বাবা। আর এদিকে ভীম এলো, সিঁড়িটা নিয়ে এলাম, সিঁড়ি দিয়ে ছাদে উঠবো। ছাদের ওপরে জল পড়বে, ভালো করে চালটাকে সারাতে হবে খড় নিয়ে এসে। ভালো করে না সারালে হয়, কবে যে সারিয়েছিলাম তার ঠিক নেই। মিস্ত্রি আবার ডাকবো কেন, আমি আমার নিজেই সারিয়ে নেব। হা হা হা। দেখি সিঁড়িটা ঠিক করে রাখি, বাচ্চাগুলো আছে ওইদিকে, একটু ভালো করে না রাখলে হয়। এই দেখ বাচ্চারা, দেখ সিঁড়ি নিয়ে এসছি, সরে বস, লেগে যাবে কিন্তু। আরে আরে বাবা, সিঁড়ি কি হবে গো, নিয়ে এসছো? আমাদের বাড়ির সিঁড়িটা কোথায় ছিল? তুমি কি কিছু কাজ করবে নাকি? কি করবে গো এখন? আরে আরে, বাড়িতে কাজ করব জানিস তো, খড় নিয়ে আসে, ওপরে চালটাই বসাবো। আর সিঁড়িটা তো ভোলাদা নিয়ে গেছিল, তাই তাদের বাড়ি থেকে এই সিঁড়িটা নিয়ে এলাম। এবার আমি তাড়াতাড়ি কাজ করি। আরে তুমি তো শুধুই সিঁড়ি নিয়ে এসছো, খড় তো নিয়ে আসোনি। খড় তো অনেকগুলো লাগবে নাকি গো? বেশি লাগবে না কম লাগবে? আর আমি তোমার সঙ্গে না সিঁড়িতে উঠবো, ছাদের ওপরে তুমি যে খড় বসাবে আমি দেখবো, আমি উঠবো। আরে হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই সিঁড়িতে করে উঠবো, ছাদের ওপর উঠবো আর কি। আরে আরে, তখন আমি যদি আসি তখন উঠবি, না হলে উঠবি না, পড়ে যাবি কিন্তু। আমি এই দিকে সিঁড়িটা রেখে যাচ্ছি, আর যদি উঠে এসে দেখেছি তোরা উঠেছিস, বকা দেবো, পড়ে যাবি। দেখছিস না নড়ছে কীরকম, ওঠাই যাবে না তো। এই বাবা, ভালো করে তাও চেকিং করে নিই, বাচ্চাগুলো তো দুষ্টু আছে, যদি আবার উঠে টুঠে পড়ে তখন আবার সমস্যা আসতে বলি। বাবা বাবা, এই সব বললেই হয়। এই উঠবি না কিন্তু, দেখ দেখ আমি এলে উঠবি, দেখি তো। আরে না না, ঠিকই আছে, পড়ছে না, নড়ছেও না। আরে তাহলে গেলাম আমি খড়টা আনতে, কেউ কিন্তু সিঁড়িতে উঠবে না এই বর্ষা, তুই লক্ষ্য করবি, তোর ওপর দায়িত্ব দিয়ে গেলাম। কেউ যদি ওঠে তো তাকে কিন্তু খুব বকা দিবি, বুঝলি? আমি তাড়াতাড়ি যাব আর আসবো। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, আমার ওপর দায়িত্ব তো, দেখবে আমি সবাইকে বকবো, কেউ যাবে না। আমরা তো এখানে ভূতের গল্প করছি, ভূতের গল্প শুনবো, কেউ ছাদে যাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোরা ভূতের গল্প কর। এদিকে দুর্গাটাও বাড়িতে নেই, বাড়িতে থাকলে ভালোই হতো, না হলে এই বাচ্চাগুলোকে একদম ভরসা নেই, কখন যে উঠে পড়বে না বলেও। রুনু আর রিয়াও এলো। এরে কিরে বর্ষা বৃষ্টি, তোরা তো দেখছি এখানে গল্প শুরু করে দিয়েছিস, আমরা এখনো আসিনি, তোরা গল্প শুরু করলি। আজকে আমরা খেলবো, খেলবি? আরে তোমরা এই এলে, জানো আমরা খেলবো বলছিলাম, তোমরা নেই, খেলিনি, গল্প করছি। চল চল, তাহলে আমরা এখন খেলা শুরু করি। কি খেলবো? না না, আজকে না হয় বসে বসে খেলবো। এই দেখো, তোমাদের তো এখানে সিঁড়ি লাগিয়ে দিয়েছি দেখছি। বাবা চলো না, ছাদের উপরে রোদ উঠেছে, ভালো লাগবে, ওইখানে বসে বসেই খেলবো আমরা। এই না না, ছাদে যাবি না, বাবা না বলেছে, বাবা এক্ষুনি সিঁড়ি রেখে গেছে, খড় আনতে গেছে, আমাদের চালটা সারানো হবে, ওপরে ওঠা নিষেধ। বাবা, আমরা তো বেশি নাচানাচি করবো না, আস্তে আস্তে উঠে উঠে যাব, আবার উঠে উঠে নামিয়ে আসবো গো। আরে ঠিক কথা বলেছিস, দাঁড়া দাঁড়া, তাহলে আমি উঠে পড়ি, আমি আগে ঘুরে আসি ছাদ থেকে, তারপর তোরা। আচ্ছা আচ্ছা, তাহলে তুই আয়, আমি এই নিচে সিঁড়ি ধরে দাঁড়িয়ে থাকবো, তুই ওপরে উঠে পড়বি, কেমন? তাহলে তো আর ভয় থাকবেই না তো।
এ বাবা কিন্তু না বলেছিল, তোরা কেউ আমার কথা শুনছিস না তো? যদি এসে বকা দেয় বুঝবি তখন। আরে না না, ভয়ের কিছুই নেই, তুই চুপ করে দাঁড়া তো, আমি চুপি চুপি যাবো আর চলে আসবো। আরে আর কাউকে সিঁড়ি ধরতে হবে না। একটু একটু ভয় করছে, পুরোটা নয়, ভালোই তো লাগিয়েছে বাবা দেখছি। ওরে বাবা রে, এখানে ভয় নেই বলছি, তাও একটু ভয় করছে। বাবা যে তো কিছুই হচ্ছে না, দারুণ। এই দেখ আমি তো উঠেই পড়লাম রে এখানে। আরে সিঁড়িতে কোনো সমস্যাই নেই, চল চল আমি এবার নামিয়ে পড়ি, তাহলে তাহলে সবাই মিলে একসঙ্গে উঠবো, ভালো হবে বল তাহলে। আরে হ্যাঁ হ্যাঁ, চলো চলো নেমে আসো তাড়াতাড়ি সাবধানে, তারপর জিনিসপত্র নিয়ে গিয়ে ওখানে বসবো, সবাই মিলে গল্প করব, খেলবো। এই বৃষ্টি, তুই কিন্তু সাবধানে নামবি সিঁড়ি দিয়ে। আরে হ্যাঁ, আমি সাবধানেই নামবো, কিচ্ছু ভয় নেই। ওরে বাবা রে, এখন তো সিঁড়িটা নড়ছে কেন রে? ওরে বাবা রে, এভাবে সিঁড়ি নড়ছে, ধর ধর, কেউ ধরবি, আহা আমি পড়ে যাব পড়ে যাব। আরে 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 রে, সিঁড়ি নড়ছে কেন এভাবে? সিঁড়ি ধর ধর, সাবধানে পড়ে যাবি, সাবধানে নাম রে নাম। আমি পড়ে গেলাম, ও মা গো বাবা, আমার খুব লেগেছে। বৃষ্টি দিদি, ও বৃষ্টি দিদি, আরে আরে বৃষ্টি দিদি তো এখানে পড়ে গেছে, আর কিছু কথা বলছে না। বৃষ্টি তো ছাদ থেকে পড়ে গেল নিচে মেঝেতে। এই বৃষ্টি, আরে উঠে পড় না রে, এদিকে তাকা তাকা, এবার কি হবে? বৃষ্টি তো পড়ে গেছে, এদিকে নড়ছে না চড়ছে না, এখন কি হবে? বাড়িতে তো মা বাবা কেউ নেই, বৃষ্টি তো কথা বলছে না, কাউকে ডাক না, জল দেবে। এই বৃষ্টি বৃষ্টি, আরে ঠিক কথা বলেছিস, বৃষ্টি তো উঠছেই না, এত করে ডাকছি, বৃষ্টি মনে হয় অজ্ঞান হয়ে গেছে বলতো ছাদ থেকে পড়ে গিয়ে। ও বৃষ্টি দিদি উঠে পড়ো। না না, ওই দেখো দেখো, আঙ্কেলও চলে এসছে, ওই আঙ্কেল আঙ্কেল। আরে আরে রে, কি হয়েছে? এভাবে ছোটাছুটি করছিস কেন টিয়া? আরে বৃষ্টি এভাবে পড়ে আছে কেন? কি হয়েছে রে? এদিকে দাঁড়া দাঁড়া, আমি খড়টা রাখি, কিছু কি হয়েছে নাকি? এ আবার কি ঝামেলায় পড়লি? বাচ্চাগুলো কি হয়েছে? বৃষ্টি এভাবে পড়ে আছে কেন? কিছু কি হয়েছে? আরে আঙ্কেল, বৃষ্টি দিদি না ছাদ থেকে পড়ে গেছে নিচে। আরে হ্যাঁ বাবা, আমি তো ছাদে উঠতে বারণ করেছি, বৃষ্টি তাও উঠেছে, তারপরে সিঁড়ি থেকে নড়ে গিয়ে পড়ে গেছে। আরে আরে, তোদের না বলা সত্ত্বেও, এ বাবা, এখন মেয়েটাকে তুলি আগে, তারপর যা হয় হবে। এই বৃষ্টি, এদিকে ঘোর দেখি, কি হলো? বৃষ্টি বৃষ্টি, আরে আরে, কি কাণ্ড! এ তো বৃষ্টির মাথা ফেটে রক্ত বেরোচ্ছে, এবার কি হবে? হরি বাবারে, এই তো বৃষ্টি দিদির মাথা থেকে প্রচুর রক্ত বেরোচ্ছে। বৃষ্টির মাথা থেকে তো গল গল করে রক্ত বেরিয়ে যাচ্ছে শুধু। আমার মাথা যন্ত্রণা করছে। ও মা, মা কোথায় তুমি? ওই বাবারে, আমার তো মাথা যন্ত্রণা করছে খুব। আরে আরে, এসব আমি আর কি করব? এ তো রক্ত বেরিয়ে যাচ্ছে শুধু, দুর্গাও বাড়িতে নেই, দুর্গা থাকলে তো অনেক হেল্প হতো, এখন কি যে করব, মাথা কাজ করছে না। আরে এত চিৎকার কেন বৃষ্টি? আরে আরে, বৃষ্টি এভাবে পড়ে আছে কেন? বৃষ্টির মাথা থেকে রক্ত বেরোচ্ছে, বৃষ্টি কি করে পড়লো? এত রক্ত কেন বের হচ্ছে? হ্যাঁ বৃষ্টি বৃষ্টি, আরে এ তো কথাই বলছে না, কি হয়েছে? অজ্ঞান হয়ে গেছে মনে হয়, কেউ কি জল টল কিছুই দাওনি নাকি? আরে কি করে হলো এসব, আমায় বলো। দুর্গা দেখো না, এই ছাদ থেকে পড়ে গেছে, এই সিঁড়িতে উঠে গিয়েছিল, আমি তো বাড়িতে ছিলাম না, তারপরে বলছে যে সিঁড়ি নড়তেই তারপর ওর ছাদ থেকে পড়ে এভাবে মাথাটা তো সব ফেটে গেছে। আরে হ্যাঁ হ্যাঁ, ছাদ থেকে পড়ে গিয়ে হলো। আরে আরে, তোদেরকে কতবার বলেছি বদমাশি করতে না, দাঁড়া, বৃষ্টিকে আগে হসপিটাল থেকে নিয়ে আসি, তারপর তোদের বদমাশি আমি বার করব, সবাইকে আমি শাস্তি দেব। এখন বৃষ্টিকে তো হসপিটালে নিয়ে যেতে হবে, ডাক্তার দেখাতে হবে, না হলে তো কিছু করা যাবে না, তো জ্ঞান ফিরছেই না, কি করি এখন? আমার তো মাথায় কিছুই কাজ করছে না, কি করে নিয়ে যাব? আরে আরে, অ্যাম্বুলেন্স ডাকবো নাকি? না, নিজেরাই ব্যবস্থা করে নিয়ে যাব, আসতে তো সময় লাগবে। আরে ঠিক বলেছ, নিজেরা আগে নিয়ে চলো, তারপরে যা হয় দেখা যাবে। মা মা, আমার মাথা যন্ত্রণা করছে, ও মা বাবা রে। আরে আরে, বৃষ্টি দিদি কথা বলছে, বৃষ্টি দিদির জ্ঞান ফিরেছে, দেখো দেখো আঙ্কেল আন্টি এদিকে এসে দেখো। ওরে বাবা রে, বৃষ্টিটার মাথাটা ফেটে গেল আমাদের জন্য বল। আরে না না দুর্গা, আমি কোলে নিয়ে নিচ্ছি, চলো আমার সঙ্গে তুমিও। ও মা, আমার মাথা ফেটে গেছে। না না, তুমি কান্নাকাটি করো না কেমন, সব ঠিক হয়ে যাবে, ডাক্তার তো ওষুধ দিয়ে দেবে, আর আমি বাড়ি আসি, তারপর সবার মজা দেখাবো, কত বদমাশি, সব বদমাশি আমি বার করব।
একটু সময় দাও। আরে আরে দুর্গা, আর দাঁড়িয়ে থেকে লেট করলে হবে না, এদিকে রক্ত তো বেরিয়ে যাচ্ছে, চলো চলো তাড়াতাড়ি যাই। আরে বৃষ্টি দিদি, তুমি ঠিক হয়ে যাবে, তুমি কান্নাকাটি করো না, ডাক্তার সব ঠিক করে দেবে, কেমন তাড়াতাড়ি ফিরে এসো। তো খুবই খারাপ লাগছে, বৃষ্টিটা দিদিটার মাথাটা এভাবে ফেটে গেছে কেমন করে বলো তো। সব তোর জন্য, তুই যদি ছাদে ওঠার কথা না বলতিস তাহলে তো এমন হতোই না। এই বলে এদিকে ভীম আর দুর্গা তো কোলে করে বৃষ্টিকে হসপিটালে নিয়ে যাচ্ছে। বৃষ্টির মাথা থেকে তো রক্ত বেরিয়েই যাচ্ছে শুধু। এরপরে কি হয় আর আজকের গল্পটি কেমন লাগলো, ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করো পরবর্তী পর্বের জন্য।